আমার মনে হচ্ছে বলুন বলুন বংশীবর এমন কে সে দিগন্তহীন এখনো বাকি রয়েছে আপনি এই মুহূর্তে আমার কাছে বলে বলুন আমি যাব সেই রাজাকে করতে আপনি আপনি অনেক রাজার সহিত সবাইকে পরাজিত করেছেন কিন্তু অজয়পুর অধিপতি অজয় সিংকে এখনো পরাজিত করতে পারেননি মহারাজ। মহারাজ এখনো এই কথা কেন আপনারা আমাকে গোপন করেছেন? শান্তিপুর 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 মহারাজ শান্তিপুরের রাজা অজয় সিংহ এখনো বাকি রইয়াছে ততক্ষণ পর্যন্ত আমি অজয় সিংহ পরাস্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার দিলে শান্তি আসবে না। মন্ত্রী বলুন মহারাজ বলুন। আমি আপনার সামনে এই তরবারি স্পর্শ করে বলছি গোসাইজি যতক্ষণ পর্যন্ত ওই শান্তিপুর রাজা অজয় সিংহকে আমি পরাস্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর দেশে আসবো না। দেরি কিছু দিন আসলে রে সেই লাফা লাফা সার হবে তো কিছু দিন আমি তোকে সহ্য করতে পারছি না যে কোনো মুহূর্তে আমি তোকে আর পাকরে লঙ্কার ভবন আমার হাতে তার পাকরে লঙ্কার মরণ হবে এই রূপে তার মরণ হবে আসিলে লাফা লাফা সার হবে তার আমি কিছু তবে তুমি জেনে রেখো শক্তির অহংকার একদিন ভেঙে তোমার চুরমার হয়ে যাবে। সেদিন শতক কাঁদলেও ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। লাফা লাফা সারা হবে তোর দেরি কিছু
সামান্য বনের একটা পাগল সে আমার নীতি কথা শুনিয়ে যায়, নীতি কথা শুনিয়ে যায়। মহারাজ আমি বলছি কি মহারাজ, আরে পাগলে কি না আর ছাগলে বা কি না খায়, এই কথা ভেবে আমাদের সময় নষ্ট করা যাবে না মহারাজ। বেশ মহারাজ একদম সত্যি কথা বলেছে, একদম খাঁটি কথা বলে গেল। সত্যি কথা মানে আরে পাগলে যা বলে গেল তা কখনো মিথ্যা। আমি আপনার কাছ থেকে নীতিবাক্য শুনতে চাইনি। আমি মোটেও কাপুরুষ দুর্বল নই। চান মন্ত্রীবর এই মুহূর্তে যুদ্ধের আয়োজন করুন গিয়ে। আর গোসাই আর আমার সঙ্গে কিন্তু তুমিও যুদ্ধে যাবে। সর্বক্ষণ তুমি আমার পাশে পাশে থাকবে, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে না। মহারাজ আমি বলছিলাম কি মহারাজ, আমি যুদ্ধে তো যাবই, আপনার আদেশ কি অমান্য করতে পারি? তবে একটি কথা। কি কথা? আমার যে বলতে ভয় হচ্ছে মহারাজ। গোসাইজি আমি তোমাকে অভয় দান করলাম, নির্ভয়ে আমার কাছে খুলে বলো। আমি বলছিলাম মহারাজ আমরা যাবই, তার পূর্বে একটু সুরার বাজিকে ভুলালে আর জীবনটা তো চলে যাবে। কারণ এই যুদ্ধ গোসাইজি আপনার প্রস্তাবটা আমি ফেলে দিতে পারছি না, তার কারণ যুদ্ধে যেহেতু যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে। বেশ, আপনার কথা মতো এই মুহূর্তে আপনি প্রাইজের আয়োজন করুন। মন্ত্রীবর বলুন মহারাজ বলুন। যাব শান্তিপুর সেই অজয় রাজার সাথে যুদ্ধ করতে। হ্যাঁ। এটাই হবে আমার জীবনের শেষ এবং বিজয় নিশান। আমরা যে করে হোক এই যুদ্ধে জয় করবই মহারাজ। আপনি থাকলে এই যুদ্ধ আমাদের জয় করে দিবে না, কোনো ব্যাপারই নাই মহারাজ। তাই করতে হবে মন্ত্রীবর, তাই করতে হবে। ভাইসিগান, তোমাদের নূপুরের ঝংকারে আমার এই এই মুহূর্তে তোমাদের নূপুরের ঝংকারে আমার সেই পশুর পিক্তি মনটাকে জাগৃত করো। সেই তোমাদের নূপুরের নাচ থেকে আমি যাবো শান্তিপুর অজয় রাজাকে ধ্বংস করতে। তাকে আমি এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় করে দিতে। হ্যালো রাজা, তুমি এক পাবে সাজা রাখবো বন্ধু করে। এসো না রাজা মনের তারা ধরে এসো না রাজা মনের তারা ধরে।
রাজা বেশ ভাইজিগণ, তোমাদের নাচ গানে আমার মনটাও ব্যাকুল হয়ে উঠেছি। আমি অনেক আনন্দ পেয়েছি। এবারে তোমরা বিশ্রাম করে গিয়ে তারপর তোমাদের উপযুক্ত পুরস্কার আমি গোসাইজিকে দিয়ে পাঠিয়ে দেব। মন্ত্রীবর, বলুন মহারাজ বলুন। আমি যাব সেই শান্তিপুর রাজা অজয় সিংহের সাথে যুদ্ধ করতে। তাকে পরাস্ত করে আমি ছিনিয়ে আনবো আমার জীবনের শেষ বিজয়। আনতে হবে মহারাজ। আর দেরি না করে এই মুহূর্তে আপনাকে যুদ্ধের সাথে সাথে দিচ্ছি। চলুন মহারাজ। গোসাইজি রাজার জয়। বেশ মন্ত্রীবর, বলুন মহারাজ। আমার আদেশ মাত্রই আপনি শত শত সৈনিকদের নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এটাই হচ্ছে আমার আদেশ। ঠিক আছে মহারাজ, আমরা তাই যাব মহারাজ। প্রণাম নিন মহারাজ। কে তুমি এবং আমার কাছে তুমি কি চাও? কি জন্য তুমি আমার শাহী দরবারে উপস্থিত হয়েছ? বলো কে তুমি? মহারাজ, আমি একজন আপনার গরিব প্রজা মহারাজ। আমাকে কিছু ভিক্ষে দিন মহারাজ। ভিক্ষে রাজা রণজিৎ সিংহ কাউকে কোনোদিন ভিক্ষে দেয়নি, তাই আমি তোমাকে ভিক্ষে দেবো না। ভিক্ষের পরিবর্তে তুমি নেবে আমার হাতের মহারাজ। ধৈর্য ধরুন মহারাজ। মহারাজা আমি আপনার গরিব প্রজা কি রাজন হে করে কিছু সাজা দেন মহারাজ। সাজা যদি না দেন মহরে খালি হাতে যাব মহারাজ। রাজন হে করে কিছু সাজা দেন বলতে চাই, আমরা শুনে দেখি মহারাজ। এই 3 দিনের হারে राजन हे दया करे किसो साजा देव महाराज 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 मरे जाबो तो महाराज
মহারাজ, আজ 3 দিন ধরে আমি অনাহারে আছি মহারাজ। আমি কি একটু সাহায্য পাবো না মহারাজ? না, আমার কাছে কোনো সাহায্য তুমি পাবে না। বেরিয়ে যাও এই মুহূর্তে, আমার প্রাসাদ থেকে তুমি বেরিয়ে যাও। মহারাজ, আপনি আমাকে একটু দয়া করেন মহারাজ। আজ 2 দিন ধরে আমি অনাহারে আছি। আপনার কাছে কি কিছু সাহায্য নেই মহারাজ? হায়রে দুনিয়ার মানুষ, এই গরিবরা না খেয়ে মরছে, তবু এই গরিবের প্রতি একটু দয়া হলো না। আমি জানতে চাই তুমি যাবে কিনা? মহারাজ, আমি যাচ্ছি মহারাজ, আমি যাচ্ছি মহারাজ। আর কোনোদিন আপনার কাছে আমি হাত পেতে আসতে চাবো না মহারাজ, কোনোদিন না মহারাজ, কোনোদিন না। মহারাজ, আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। আমি বলছিলাম কি মহারাজ, ওই ক্ষুধার্তকে অন্ন দান করা আর তৃষ্ণার তাকে জল দান করা তো অনেক পুণ্যের কাজ মহারাজ। গোসাইজি, কি বলতে চাচ্ছ? বলছিলাম কি মহারাজ, এই মানুষটাকে না কিছু সাহায্য করুন, অনেক পুণ্য হবে। অনেকে পুণ্য হবে। ক্ষুধার্তকে অন্নদান, তৃষ্ণার্তকে জল দান, এটা করলে অনেকে পুণ্যের কাজ হবে, তাই না গোসাইজি? এই কথা তো তুমি আমাকে বলেছ। আমি যুদ্ধযাত্রা লগ্নে আমি কারোর প্রাণে একটু আঘাত দিতে চাই না। যাও যুবক, ওই তো তুমি চেয়ে দেখতে পাচ্ছ ধল্লা নদীর তীরে আবার একটি চন্দন বন আছে। আজ থেকে ওই চন্দন বনে গিয়ে তুমি কাঠি কেটে বাজারে বিক্রি করে তারপর তুমি তোমার জীবিকা রক্ষা করবে। যাও, এটাই হচ্ছে তোমার উপযুক্ত। জয় রাজা রঞ্জিত সিনের জয়, জয় রাজা রঞ্জিত সিনের জয়। এই রঞ্জিত রাজার দয়া হলো ভগবান হে, আজি যেতে হবে ওইনি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম ধর্ম। হে পিতা, আপনি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন পারি আপনার রাজ্যের প্রাণ প্রিয় প্রজা সাধারণকে সুখে শান্তিতে রাখতে, আমি যেন পারি আপনার সিংহাসনের মর্যাদা রাখতে। রানী করে এই কে আছে? রানীকে দরবারে পাঠিয়ে দে। রানী শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আজ বহুদিন ধরে ওই দেবতার কাছে তুমি আরাধনা করে আসছো, তবু তো দেবতার কৃপা হলো না, আমাদের প্রতি দিল না বিধাতার একটি পুত্র সন্তান। জানো রানী, কত রাজার পুত্র ফুল বাগানে খেলা করে প্রেমের জালে আবদ্ধ হয়ে যায়, আবার সে সবাইকে হলো না রানী। আমার বাগান শূন্য, এ জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। সবই ঠাকুরের ইচ্ছা মহারাজ, আমাদের তো কিছুই করার নেই। এই নিয়ে আপনি মিছে অনুতাপ করে কোনো ফল হবে না মহারাজ। হ্যাঁ, এখন থেকে আমি একটি কাজ করব রানী,
আমাদের একমাত্র মেয়ে বিস্ময়ারূপে পূর্ণ শশীকলা, তাকে না হয় প্রতিদিন আমি ওই ফুল বাগানে খেলা করতে নিয়ে যাব, তা দেখে হয়তো ওই ভগবানের কৃপা হতে পারে আর তোমার চলে আসতে পারে একটি পুত্র সন্তান। না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই। এতে আমার কন্যার বিপদ আসতে পারে। এই পরিকল্পনা আপনি একেবারেই ত্যাগ করুন। ঠিক আছে রানী, দাসীগণকে ডেকে জিজ্ঞাসা করে দেখি পূজার আয়োজন করা হয়েছে কিনা। কোথায় দাসী? প্রণাম মহারাজ। দাসী, প্রতিদিনের মতো আজও কি এই পুজোর আয়োজন করা হয়েছে? হ্যাঁ মহারাজ, আমরা পূজার আয়োজন করেছি। শুনেন শুনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শুনেন শুনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। দাসীগণ, এবার তোমরা রাজপ্রাসাদে চলে যাও। রানী, তুমি ওদের ঠিক আছে, আমরা তাই যাচ্ছি মহারাজ। ঠিক আছে, তাই যাচ্ছি। চলো দাসীগণ। হে দয়াময়, আমার প্রতি কি তোমার কোনো দিনে দয়া হবে না? আমি তোমার অধম সন্তান, দিন রাত শুধু তোমার প্রার্থনা করে আসছি, তুমি দয়া করো প্রভু, তুমি আমার মনের বাসনা। মহারাজ, কি সংবাদ? দুঃসংবাদ পেয়েছি মহারাজ। কিসের সেই দুঃসংবাদ? মহারাজ, রণজিৎ সিংহের সৈন্যরা সজ্জিত হয়ে আমাদের প্রাসাদে ঘিরে ফেলেছে মহারাজ। তার অভিপ্রায়? যুদ্ধ, বিনা যুদ্ধেই রণজিৎ সিং আমাদের রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে সমস্ত সৈন্য দিয়ে। আপনার জয়দূত, সেই মুহূর্তে সেনাপতিকে এই দরবারে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি।
এ সম্ভব? আপনি তো ভাবতেই পারছি না। আমাকে কোনোভাবে না কোনোভাবে এই গণতন্ত্রে হবে। কেন সে বিনা উদ্দেশ্যে আমার প্রাসাদ আক্রমণ করছে? কি অপরাধ করেছি আমি তার কাছে? হয়তো সৈন্যদের কোলাহল শোনা যাচ্ছে। আমি আর নীরবে দাঁড়িয়ে থাকবো না। আমিও রঞ্জিত সিংহকে উপযুক্ত দিয়ে যাব। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? ওই শোনো সেনাপতি, রঞ্জিত রাজার সৈন্যদের কোলাহল। রঞ্জিত রাজা? হ্যাঁ সেনাপতি, বিনা অপরাধে সে সৈন্য নিয়ে আমার প্রাসাদ আক্রমণ করছে। তাই তুমি আমাদের সমস্ত সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো। এ নিয়ে ভাববেন না মহারাজ, এই আমি যাচ্ছি। যে শত্রু বিনা অপরাধে এই দেশের শান্তির আগুন জ্বালিয়ে যাচ্ছে, আমি সেই সন্তানকে হত্যা করে শয়তানের বদলা নিব। তাই করতে হবে সেনাপতি, তাই করতে হবে। বাজাও ঢঙ্কা, সাজাও শূন্য। এবার আমি অগ্নি ফুলঙ্গের মতো চলে উঠতে চাই এবং ওই রঞ্জিত রাজাকে বুঝিয়ে দিতে চাই তার যে আমাদের শক্তি কিছু আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। নদীর ওই রাজ শক্তির চেয়ে আমাদের রাজ শক্তি মনেই দুর্বল নয়। তাই আমি তাকে বুঝিয়ে দিতে যাচ্ছি অজয় রাজার কাছে চিরদিন হার মেনে যাচ্ছে। রাজা রণজিৎ সিংহ, তুমি ভেবেছ এত সহজে আমি হার মানব? অসম্ভব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার কাছে কিছুতেই পরাজিত স্বীকার করব না। এবং তুমিও সেদিন বুঝতে পারবে অজয় সিংহ ভীরু কাপুরুষ নয়। তোমার সাথে আমি যুদ্ধ করতে চালাম। এটা তো বেড়াবে তো বেড়া। আমি যাবো না, বেড়া বলছি। মোটেও দুর্বল কাপুরুষ নয় আমি। যুদ্ধ ধরো। সামান্য কেউটা সাপের বাচ্চা হয়ে আমার সঙ্গে যুদ্ধ, তবে ও বাবা রে, অসম্ভব। আমার হাতে বল কাটতে আমি তোর রঞ্জিত রাজার সৈন্যশালার সাথে যুদ্ধের সাথ জেগেছে, তাই না? আমি বলছি এখান থেকে তুই বেরিয়ে যা। শয়তান সংস্থা দশরথর। বেশ, আমি তাই ধরছি। জয় জয় রাজা রঞ্জিত ছিল জয়। কোথায় কোথায় রাজা অজয় সিংহ? সাহসী থাকতে একটিবার রাজা এই রণজিৎ সিংহের সামনে এসে দাঁড়িয়ে দেখো। আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব। অজয় সিংহ তোমার সম্মুখে হাসিস, সাহস থাকে তো অস্ত্র
তাই নাকি? রাজা জয় সিংহ, আমি জানতে চাই তুমি সিংহাসন ত্যাগ করবে না নিজের জীবনটাই ত্যাগ করবে? রাজা রঞ্জিত সিংহ, আমি জীবন থাকতে তোমার কাছে আমি নত স্বীকার করব না। তোমার ভয়ে আমি সিংহাসন, সাহস থাকে তো অস্ত্র ধর। তাহলে তুমি আমার সাথে তোমার শক্তির পরীক্ষা করতে হবে। তুমি এসো রাজা অজয় সিংহ, একটি পার এই রাজা রণজিৎ সিংহের অস্ত্রের আঘাত তুমি মহারাজ মহারাজ বেঁধে বেঁধে ফেলেছি। হ্যাঁ খুব দেখাইছে। হ্যাঁ এই বুড়ো বয়সে। হ্যাঁ রাজা, এবার তোমার প্রাণ বধ করবো আমি, না স্বেচ্ছায় তুমি আমার বশ্যতা স্বীকার করবে? রাজা, আজ আমি তোমার হাতে বন্দী হয়েছি। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, আমার বলার কিছুই নেই। উপায় নেই রাজা, উপায় নেই। আরে পরিষ্কার করে বলো রাজা, এখন তুমি কি করবে? ভাগ্যের লেখায় আজ আমি বিনা দোষে আপনার হাতে বন্দী হয়েছি। তাই আমার অনুরোধ, আপনি আমাকে মুক্তি দিন। আমি চিরদিন আপনার বশ্যতা স্বীকার করে যাব। সত্য বলছো রাজা? অজয় সিংহ কখনো মিথ্যা কথা বলে না। বেশ, তুমি যখন আমার বশ্যতা স্বীকার করেছ, তাহলে তোমাকে আমি আর প্রাণে মারব না। গোসাইজি, রাজাকে মুক্তি করে। ঠিক আছে ঠিক আছে, যাব। মহারাজ শোনো রাজা, আমি কিন্তু এই সিংহাসনের লোভে আমি তোমার সাথে যুদ্ধ করিনি। আমি শুধু তোমাকে বশ্যতা স্বীকার করার জন্য আমি যুদ্ধ করেছি। বসো রাজা, মহারাজ সিংহাসনে বসো বসো। ধারণ করো এই রাজমুকুট। জয় রাজা অজয় সিংহের জয়! জয় রাজা অজয় সিংহের জয়! জয় রাজা রঞ্জিত সিংহের জয়! রাজা রঞ্জিত সিংহের জয়! শোনো রাজা, বলুন। আমি দেশে যাত্রা করব, তো যাওয়ার পূর্বে একটি কথা তোমাকে স্মরণ করিতে দেশে বলুন। আমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ে তোমার কাছে কোনো কিছু চাই, তাহলে তুমি তোমার দলবল নিয়ে আমাকে সাহায্য করবে। তাই হবে রাজা, আমি আপনাকে কথা দিচ্ছি। যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আমার দলবল নিয়ে আমি আপনার সম্মুখে হাজির হব। রাজা রণজিৎ, এবার যেন কথাটা মনে থাকে। আমি এই মুহূর্তে দেশে যাত্রা করব, তবে যাবার পূর্বে একটি কথা বলে যাই, যদি কোনোদিন আমার সাথেই কোনো সহসাধনী করবার চেষ্টা করো, তাহলেই তোমাদের আমাদের ৩৩ কোটি দেবতা তোমাকে রক্ষা করতে পারে, কিন্তু এই রাজা রণজিৎ কোনোদিন তোমাকে রক্ষা করবে না। কথাটা যেন মনে থাকে। থাকবে রাজা। মহারাজ মন্ত্রীবর, এই মুহূর্তে আমরা দেশে যাত্রা করবো। মহারাজ, আপনাকে কিছু রাস্তা এগিয়ে দিয়ে আসি। বেশ, তাই চলুন। ভালো হয়েছে, ভালো হয়েছে। এটাই তো কাজ। আমাদের কাজ সফল হয়েছে নরোত্তম, তাই না? কিন্তু
আমাদের খুব চৌখুশি হিসেবে রাস্তা পরিহার করতে হবে। যদি ভুল করে আমরা ভুলের বশত কোনো কাজ করে যাই, তাহলে ওই ভগবান বাসুদেব কৃষ্ণ কোনদিন আপনাকে আমাকে ক্ষমা করবে না। এই কথাটা যেন মনে থাকে, মনে থাকে। জয় হরি, রাধা মাধব, রাধা মাধব।